আমরা আজকে সহ তিনবার আমরা এই যেগুলো ডেগ এবং বিভিন্ন দান বাক্স সবগুলো খুলে যেটা বললেন আমাদের জেলা প্রশাসক যে তিনি এবং তার সাথে কালেক্টরেটের সব এডিসি এবং ম্যাজিস্ট্রেটরা সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে আমরা যেহেতু এই টাকাগুলো রাতেই ব্যাংকে জমা রাখবো সেই জন্য ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজাররা এই কার্যক্রমের সাথে যুক্ত ছিল এবং মেট্রোপলিটন পুলিশের অনেক সদস্য এখানে যুক্ত ছিলেন। পুরো দিন পরিশ্রম করে এই সন্ধ্যার আগে দিয়ে আমরা এই সিলেটবাসীর যে অর্পিত দায়িত্ব, যেটা আপনারা জানেন, আমরা একটা কমিটি করেছিলাম স্থানীয় এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের নেতৃত্বে। এই কমিটিতে আমরাও ছিলাম, প্রশাসনের বিভাগীয় কমিশনার ডিআইজি সহ সকলেই ছিলেন। আমরা একটা নীতিমালা প্রণয়ন করেছি, অচিরেই আমরা সেই নীতিমালাটি গণমাধ্যমে আমরা প্রকাশ করব। সিলেটে যারা বসবাসকারী শাহজালাল রহমতুল্লাহ আলাহি এই মাজার সংক্রান্ত বিষয়ে খবর রাখেন তারাও খুশি হবেন এবং সিলেটের বাইরে যারা প্রবাসে এই সিলেটের যারা মানুষজন অথবা পুরো বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাহির এই দরগার এই দান বাক্সের বিষয়টুকু যারা খবর রাখেন তারা সকলেই জানতে পাবেন। অচিরেই আমরা সেটা জানাবো। প্রায় 1 মাস যেই অর্থটুকু আমরা পেয়েছি, সকালে যেটা গোনা হয়েছে এখন পর্যন্ত সেই যে পরিসংখ্যানটা আপনাদেরকে দিচ্ছি। আমরা নগদ অর্থ সর্বমোট 70,88,672 টাকা আমরা পেয়েছি নগদ অর্থ। আমি রিপিট করছি, 70,88,672 টাকা। আমরা স্বর্ণ পেয়েছি 2 ভরি 1 রতি, রূপো পেয়েছি 1 ভরি 2 আনা, আর বৈদেশিক মুদ্রা ইংল্যান্ডের পাউন্ড পেয়েছি 31 পাউন্ড 11 সেন্ট, ভারতীয় রুপি পেয়েছি 3,248, আমরা পাকিস্তানি রুপি পেয়েছি 60 রুপি এবং আরও 60 রুপি .50, সৌদি রিয়েল পেয়েছি 70 রিয়েল, মালয়েশিয়ান রিঙ্গিত পেয়েছি 83 রিঙ্গিত, আমেরিকান ডলার পেয়েছি 4 ডলার, নেপোলিয়ান রুপি পেয়েছি 100 রুপি, ওমান মুদ্রা 1000 পয়সা 1 রিয়াল, আরব আমিরাতের দেহরাম পেয়েছি 64 দেহরাম 22 সেন্ট, ইরাকি দিনার 250 দিনার, তুর্কি লিরা 90 লিরা, ভিয়েতনাম ডলার 1000 ডলার, জাপান ইয়েন পেয়েছি 1000, কাতার রিয়েল পেয়েছি 112 রিয়েল 50 পয়সা, লেবানন পাউন্ড পেয়েছি 10 পাউন্ড, মিশর পাউন্ড পেয়েছি 10 পাউন্ড, ইউরো 40 পয়সা, বাহরাইন 1 পয়সা, কানাডিয়ান 1 ডলার। নজরানা হিসাবে প্রাপ্ত গরু, ছাগল, হাঁস, মুরগির হিসাব মাজার কর্তৃপক্ষের নিকট রয়েছে। এইগুলো যেগুলো পাওয়া গেছে এই পশু, সেগুলো কর্তৃপক্ষের কাছে আছে এবং অনেকগুলো পশু আসলে জবাই করে নোংরখানায় খাবার সরবরাহ করা হয়ে থাকে। তো সুতরাং এই হলো আমাদের কাছে পরিসংখ্যান। আশা করি আপনারা এই 1 মাসের যে দানটুকু এইটা পুরো সিলেটবাসীকে আপনারা জানাবেন।